মানুষ টাকার জন্য এত নিচে নামতে পারে, এটা আসলে এই লাস্টের শেষ সময়ের দুনিয়াতে এসে আমরা বুঝতে পারতেছি। কবরস্থান যেখানে বাবা মার স্মৃতি, যেখানে আত্মীয় স্বজনের স্মৃতি, মানুষ মারা গেলে শেষ ঠিকানা এখানে রেখে যাওয়া হয় তাদেরকে। কিন্তু এই কঙ্কাল চুরি করে যারা এই সমাজে বিভ্রান্তি, সমাজে ফিতনা সৃষ্টি করতেছেন, এই কঙ্কাল চুরি করে নিয়ে বিক্রি করে কি লাভ আপনারা পাচ্ছেন সেটা জানি না। কিন্তু পাবনা জেলাতে এবার 15টি কবরস্থানে প্রায় বেশ কিছু কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এটা খুবই দুঃখজনক এবং সমাজে একটা বেধি হিসাবে এটা ছড়ায় যাচ্ছে। প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব, প্লাস এলাকার মানুষ যারা আছেন, আমাদের এলাকার মানুষ যারা আছেন তারা সচেতন হন। প্রয়োজনে রাত্রে প্রশাসন প্রয়োগ করেন এইখানে, যাতে কিছু একটা দল সিন্ডিকেট বের হয়েছে যারা, তারা নাকি কালা পোশাকে এটা বিভিন্ন কবরস্থানে গিয়ে এগুলা চুরি করে আসেন। দেখা যাচ্ছে যে একটা গ্রামের মানুষের মৃত্যুবরণ করলেই তাকে সমাহিত করা হয় কবরস্থানে। আত্মীয়স্বজন দূর দূরান্ত থাকে, তারা এইখানে কবরস্থানে সমাধি দিয়ে কিন্তু বছর শেষেও এসে যে এটা আমার বাবার কবর, তৃপ্তি অনুসারে কিন্তু আমরা কবর জিয়ারত করে থাকি, বাবা মার জন্য দোয়া করে থাকি। কিন্তু সেই কবরে যদি কঙ্কাল চুরি হওয়ার ঘটনাটি ঘটে তাহলে কতটুকু দুঃখজনক ব্যাপার হয়ে থাকে যে আমার বাবার এইখানে কবরটা ছিল, আমার বাবা এখানে শুয়েছিল, আমার বাবার কঙ্কালটা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এটার মতো দুঃখজনক আসলে বিষয় হতে পারে না। এই কাজগুলো যারা করতেছেন, যে সিন্ডিকেটের সাথে জড়িত আছে, আমি প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, তাদেরকে আইনের আওতায় এনে অনেক বড় শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে এই দুঃখজনক ঘটনা আমাদের এই সমাজে আর যেন না ঘটে। এটা সমাজের একটা বেধি হিসাবে ধরা পড়তেছে। ঢাকা থেকে শুরু করে গ্রামের এবং প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় কিন্তু এই ঘটনাগুলো আসলে ঘটতেছে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ থাকবে এবং গ্রামবাসীর কাছে আবেদন থাকবে, আমি সচেতনতা বাড়ানোর জন্য আমার এই ভিডিওটি করা। আপনারা এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং এই সমাজে যারা এই ধরনের জঘন্য কাজের সাথে জড়িত আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এটা অনেকেরই দাবি এবং আমিও দাবি জানাচ্ছি। শুধু পাবনা নয়, সিরাজগঞ্জেও এবছরের 17 জানুয়ারি সলঙ্গায় নাইমুড়ি গ্রামের এক নারীকে দাফন করা হয়। দাফন করার পরে গ্রামবাসী জড়ো হয় কবরস্থানে। তখনই নজরে আসে বিষয়টা। কবর খুঁড়ে দেখা যায় প্রায় 15টি কবরস্থানে কবর থেকে লাশ উধাও। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী খুব উৎকীর্ণ ও বিরাজ করতেছে। গ্রামের মাঝে মানুষের আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রশাসনের দিক থেকেও। সচেতন হওয়া দরকার। শুধু পাবনাতে নয়, দিনাজপুরে ঘটেছে একই ঘটনা। এই এলাকায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাখার জন্য প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পূজার মাসেও কিন্তু পাবনা জেলাতে 15টা কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এটা হচ্ছে আমাদের বীরচাপড়ি আদর্শ গ্রাম কবরস্থান। এই কবরস্থান অনেক বড় একটা এরিয়া নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই কবরস্থানটা করা। আমি আজকের ভিডিওটা করতেছি এই কারণে, মানুষের মধ্যে এবং প্রশাসনের মধ্যে যেন সচেতনতা বৃদ্ধি করা হয়। কারণ আমরা যারা আমাদের আত্মীয় স্বজন এখানে মারা গেছে, আমার দাদা এখানে শুয়ে আছে, আমার দাদি, আমার আত্মীয় স্বজন যারা এখানে শুয়ে আছে, তো তাদের কবরটা যেন এখানে স্মৃতিস্বরূপ থাকে, সেই সুবাদে সেটাই আমরা কামনা করি। দিকদেরও সচেতন হওয়া দরকার। সেই সাথে আমাদের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন ওনারাও এগুলো একটু সচেতন হবেন এবং দৃষ্টি রাখবেন যাতে এই সমস্ত অসামাজিক কার্যকলাপ না হয়। এদিকে দৃষ্টি রাখার জন্য প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা হয় কবরস্থান। সেখানেও ঘটছে বিপ্রীতিকর ঘটনা। একটি চক্র কবরস্থানে চুরি করছে কঙ্কাল। মানিকগঞ্জের পর এবার পাবনার উধাও 17টি কঙ্কাল। বেড়া উপজেলায় আমিনপুর থানা কেন্দ্রে কবরস্থানে ঘটেছে এমন বিপ্রীতিকর ঘটনা। আদর্শ গ্রামের নতুন কবরস্থান
বিশাল বড়, আমার পিছনে দেখতে পাচ্ছেন। এলাকার কিছু লোক কবরস্থানে ঘাস কাটতে গেলে দেখা যায় কবরের মাটি সরানো। প্রায় 2 বছর আগে যে পুরাতন কবরগুলো রয়েছে সেই কবরগুলোতে এই ধরনের ঘটনা ঘটেছে। পরে তারা বিস্তারিত খবর নিয়ে দেখে প্রায় 10 থেকে 12টা কবরের মধ্যে এরকম মাটি খোঁড়া। পরে তারা সন্দেহ হলে এলাকার লোক জড়ো করে কবর খুঁড়ে দেখে সে কবরে একটাও কঙ্কাল নেই। করলে কি হবে, আমি তো কঙ্কল চুরি করলে কি হবে, সেই সকল বিষয়গুলো তাদের বোধগম্য নয়, তারা জানে না। এই জন্য তারা এলাকার মানুষের দাবি যে যারা এই কাজের সাথে নিকারজনক কাজের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। এতটুকু বলতে চাই যে আপনাদের যাদের যেখানে যেভাবেই বসে দেখছেন, তাদের প্রত্যেকটা কবরস্থানে যেন এই কঙ্কলগুলো চুরি না হয়ে যায়। আপনাদের প্রত্যেকটা গ্রামবাসীর নাগরিকদের এটা দেখে রাখা দরকার, এটা পহরা দেওয়ার দরকার। আর আমি প্রত্যেকটা কবরস্থানের কমিটিবৃন্দকে বলবো যে সম্মানিত কমিটিবৃন্দরা আপনারা যারা আছেন, প্রত্যেকটা কবরস্থানে পাহারার ব্যবস্থা এবং বিভিন্ন জায়গায় এলাকাবাসী সেজন্যই জানিয়েছেন যেন আত্মীয় স্বজনের কবরস্থানে কঙ্কাল চুরি করে নিকারজনক ঘটনা না ঘটে।